এক দেশ এক নির্বাচন বা ভোট নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। একটা ঘোষণায় যেন রাতের ঘুম ওড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার বিষয়ে জনমত সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট আনছে সংশ্লিষ্ট যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ পিপি চৌধুরী একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা এই বিষয়টিতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এগোতে চাই, তাই এই পদক্ষেপ করা হচ্ছে। বিরোধীদের আপত্তির মাঝেই গত 17 ডিসেম্বর লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করেছিল কেন্দ্র আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন। এরপরে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল জোড়া বিল নিয়ে ডিভিশনের দাবি তোলে। এই ক্ষেত্রে সংসদীয় বিধি মেনে কোনো বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয়, কারণ 129তম সংবিধান সংশোধনী বিলে 83, 172 এবং 327 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রয়েছে। সেই দিনের ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষে 269 জন সাংসদ, বিপক্ষে 198 জন। এক দেশ এক ভোট বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং তারপরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন বিলের খসড়া নিয়ে সংসদের যৌথ কমিটিতে আলোচনা চান। এরপরে 18 ডিসেম্বর এক দেশ এক ভোট বিলের খসড়ার পরিমার্জনের উদ্দেশ্যে গঠিত হয় যৌথ সংসদীয় কমিটি। আর যৌথ সংসদীয় কমিটির এই ঘোষণার পরেই গোটা দেশে আলোড়ন পড়েছে। জেপিসির তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে তারা আশা করছেন গোটা দেশের মানুষ তাদের এই বিলকে সমর্থন করবেন এবং ওয়েবসাইটে নিজেদের মতামত জানাবেন।